একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কী করবো? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। তাদের দেশের যারা সংখ্যালঘু, তাদের উপরে যে হয়রানি, যে তাদের যে ব্যবস্থা, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এইটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। আমরা ওই দিকে চলে যেতে পারি কিনা, যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা। সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি, যাতে করে আমরা এটা বারে বারে শিকার না হয়। তাহলে আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু বারে বারে আমাদের উপর আঘাত হচ্ছে, সেই আঘাতে আমরা বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি।